হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা কোথায় জানেন? এটা হচ্ছে পাকশি। পাকশি আপনার হার্ডিং ব্রিজ যেটা বলে আর কি, মানে ঈশ্বরদী এলাকা, ঈশ্বরদী ভিতরেই পড়ে আর কি। তো এখানে আমরা একটু মেঠো পথে হাঁটতেছিলাম, কিছু পিকনিকে ছিলাম। আসলে সচরাচর আমরা ঢাকায় যারা থাকি তারা হচ্ছে গ্রামের দৃশ্যগুলো আসলে আমাদের কাছে অনেক মনোরম মনে হয়। যদিও যারা গ্রামে থাকে তাদের কাছে মনে হয় না, কিন্তু আমরা তো হঠাৎ হঠাৎ যাই, তাই এই জন্য আমাদের কাছে মনোরম মনে হয়, অনেক সুন্দর মনে হয় যে আমাদের কাছে অলৌকিক কিছু এরকম। তো এখানে আমরা সবাই মিলে প্রায় 30-35 জন আমরা টোটালি ছিলাম, মানে ওখানে আরও কিছু লোকজন ছিল, ওরাও আমাদের সাথে যুক্ত হয়েছিল। তো ওখানে আমরা কিছু ঘোরাফেরা করতেছিলাম, হার্ডিং ব্রিজগুলো, পাহাড়। তারপরে হচ্ছে আপনার ওখানে একটা মামা ছিল, তো আমাদের কুলফি খাওয়া হলো। কুলফি বলতে যে এই মামাটা হচ্ছে আমাদের কুলফি প্রত্যেকেরে দিতে থাকলো। তো এখানে কারাকারি লাগতেছিল, আমরা কুলফি খেলাম খুব মজা করে। ন্যাচারালি আসলে ঢাকার কুলফিটা পাওয়া যায় না, এগুলো গ্রামের সাইডে পাওয়া যায়। তো এখন আমরা সবাই একটা রেলপথ পেলাম, রেলপথের এখানে কিছু স্ন্যাপ নিয়ে নিলাম। তো রেলপথ আমরা যদিও ছবি তুলতেছিলাম, কিন্তু ভয় ছিলাম যে এখানে ট্রেন যায় কি না। তো আমরা আসলে ভয়ও লাগতেছিল, আবার ছবিও তুলতেছিলাম। তো এই সিঁড়িটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এই সিঁড়িটা হচ্ছে রেলপথ থেকে নিচে নেমে এসেছে। তো ওখানে আমরা সবাই আনন্দ ফুর্তি করতেছিলাম। আর মোটামুটিভাবে একটু গরমও ছিল, কিন্তু গরমটা অতটা গায়ে লাগেনি, কারণ খোলামেলা ছিল প্রচুর। তো এখানে আবার শিমুদের বাসায় আসলাম ওদেরকে রিসিভ করার জন্য, যেহেতু ওরা আমাদের সাথে ঢাকায় আবার যাবে, ওরা ঈদের সময় আসছিল। তো এখানে আরও আমরা সবাই মিলে মিশে হার্ডিং ব্রিজগুলো আমাদের দেখাচ্ছে। আমিও যদিও অনেকবার দেখেছি, তারপর প্রত্যেকবার যে নতুনের মতন লাগে। তো এখানে আমরা সবাই আমরা আনন্দ করতেছিলাম আর কি। তো এইটা হচ্ছে যাদের বাসায় গিয়েছিলাম তাদের বাসা।